চিঠি লেখার প্রয়োজনই হতো না। আমাদের আমাদের সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে और सीढ़ी मुझसे अपने संसार के धक्के के पड़े थे সারাদিন এইসব ছাই কাজ লাগিস বুঝি না বলেছি তোমাদের খাসি তোমাদের করছি তুমি এটা কি সব পাবে না আমরা তো সব করতেই হবে বলো গায়ে ছোঁয়া ওর গায়ে ছোঁয়াচ লাগলে আমি যেন শুইতেই পারবো না। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল বাঁকা জোনাকি হলো সে ঘরে যাই না তো রাখা। আরে কেন হচ্ছে বিন্দু অনাদারে মানুষ হওয়ার একটা মস্ত গুণ এই শরীরটাকে অজেয় অমর করে তোলে ব্যামো হতেই চাই না, কেউ দেখতে পাই তোমার চুল আমি নিজে হাতে বেরো আচ্ছা তোমার চুলের বোঝা আমার এই হাত দিয়ে নাড়াতে সারাতে আমার ভারী ভালো লাগে তুমি এই কাজ আমার কেউ না করে এই আমি বলে দিলাম বিন্দুর ভালোবাসার দুঃসহ হই না এটা যদি আমাদের বাড়ি থেকে হয়, কিন্তু তোমরা বলে না ছেলের বাড়ি থেকে বেরো পরের বাড়ি থেকে হওয়া চাই সেখানে তোমার সবাই পরে অবশ্য আমি বুঝেছি যে ওর বিয়েতে যদি কোনো খরচা হয় সেটা তোমাদের বিপদে তার কিছুতেই সহ্য হবে না। তাই চুপ করেছে কি করেছিস সোনার থালা বিক্রি করে কি মাটির জন্য গয়না কিনেছ নাকি ওই রাজবাড়িতে গিয়ে ফুর্তি করেছিস বল 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 শান্তি হয়েছে, সারা দেশের লোক শুদ্ধ চলে গেল। সবাই বলতে লাগলো মেয়েদের গায়ে আগুন দিয়ে মরাটা নাকি এখন একটা ফ্যাশন, আর তোমরা বলে যত সব নাটক করে। তা ঠিক, তবে নাটক তামাশাটাকে